ওয়েলকাম টু মুন্নিস ওয়ার্ল্ড। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এসেছি একটা ছোট্ট গল্প নিয়ে, কিডনি ভালো রাখতে সোডিয়ামের গুরুত্ব। আমরা আজকে দুটি পর্যায়ে গল্প করব। প্রথমত কিডনি ভালো রাখতে সোডিয়ামের গুরুত্ব, দ্বিতীয়ত কিডনি অলরেডি খারাপের পথে চলেছে, সেক্ষেত্রে সোডিয়ামের ভূমিকা কী। সোডিয়াম সম্পর্কে এতদিনে তো আপনারা অনেক কিছুই জেনে গেছেন, কিন্তু সবার আগে জানতে হবে কিডনির আমাদের শরীরে কাজ কি। আমাদের শরীরে দুইটি কিডনি থাকে, আর কিডনি আমাদের শরীর থেকে বর্জ্য এবং অতিরিক্ত জল বাইরে বের করে দেয়। রক্ত থেকে বর্জ্য অপসারণ করে পরিষ্কার করা রক্তকে আবার শরীরে ফিরিয়ে আনে। কিডনির স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট কি? নেফ্রন। অজস্র নেফ্রন দিয়ে তৈরি হয় কিডনি। নেফ্রন কি করে? পরিস্রাবণ অর্থাৎ ফিল্ট্রেশন তো নতুন করে আপনাদের বলার কিছু নেই। ছেঁকে যে জিনিসগুলো শরীরের বাইরে বার করে দেওয়ার সেগুলো বার করে দেয়, আর যেগুলো শরীরের ভেতরে আবার ফিরিয়ে দেওয়ার সেগুলো ফিরিয়ে দেয়। সিক্রিশন অর্থাৎ নিঃসরণ, এ বিষয়ে পরে কথা বলছি। রিঅ্যাবসর্পশন অর্থাৎ পুনর্শোষণ, আর এক্সক্রিশন, এই সমস্ত কাজ করে শরীরের ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করে। আমাদের শরীরের এক্সক্রিটরি সিস্টেমের প্রধান কর্মকাণ্ড পরিচালনা করে হচ্ছে এই দুটি কিডনি। আমাদের শরীরে যে অজস্র সেল বা কোষ থাকে, সেখানে উৎপাদিত অ্যাসিড কিডনি সরিয়ে দেয় এবং রক্তে যে জল ও মিনারেলস থাকে তার ভারসাম্য রক্ষা করে। কিডনি থেকে হরমোন এবং এনজাইম দুই নিঃসৃত হয়। হরমোনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরিথ্রোপয়েটিন, যা বোন ম্যারোতে গিয়ে আরবিসি তৈরিকে অর্থাৎ রেড ব্লাড সেল তৈরিকে উদ্দীপিত করে, আর ক্যালসিট্রিয়াল, যা এক ধরনের স্টেরয়েড হরমোন। এখন থেকে তাহলে আর স্টেরয়েডকে ভয় পাবেন না। ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন তৈরিকে উদ্দীপিত করে এবং ইন্টেস্টিন বা অন্ত্রে ক্যালসিয়াম শোষণে অন্যতম ভূমিকা নেয়। সেই সঙ্গে শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ভারসাম্য বজায় রাখে। আর কিডনি থেকে নিঃসৃত এনজাইমগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেনিন, যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, আর ক্যালিক্রিনস, যা রক্তের প্রোটিনের উপরে কাজ করে, ব্র্যাডিকাইনিন তৈরি করে, যা ভ্যাসো রিল্যাক্সিংয়ে বা রক্তনালীকে প্রশস্ত করার কাজে ভূমিকা নেয়। এছাড়া 1 আলফা হাইড্রক্সিলেজ, যা 1,25 হাইড্রক্সি ভিটামিন D3 নামে ভিটামিন ডি এর যে অ্যাক্টিভ ফর্ম তা তৈরি করে, যা ক্যালসিয়াম শোষণে বিশেষভাবে প্রয়োজন। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে রক্তে সোডিয়ামের তরলের ভারসাম্য ব্যাহত হয়, আর হাইপোনেট্রামিয়া, আপনারা তো সবাই জানেন হাইপোনেট্রামিয়া অর্থাৎ সোডিয়াম ডেফিসিয়েন্সিও হতে পারে। তবে কিডনির সমস্যায় যে শুধু সোডিয়াম ডেফিসিয়েন্সি বা হাইপোনেট্রামিয়া হবে না, কারো কারো ক্ষেত্রে হাইপারনেট্রামিয়া অর্থাৎ সোডিয়ামের পরিমাণও বেড়ে যায়, সেই সম্পর্কেও আমরা এই ভিডিওতে আলোচনা করব। কিডনি ডিজিজের ক্ষেত্রে যদি সোডিয়ামের পরিমাণ কম নেওয়া উচিত, কারণ যতটা পরিমাণ সোডিয়াম ও ফ্লুইড শরীর থেকে বেরোনোর প্রয়োজন তা বেরোতে পারে না, কারণ সোডিয়াম ফ্লুইডকে ধরে রাখে। ফলে শরীরের বিভিন্ন অংশে জল জমতে থাকে, ইডিমা হতে থাকে। কিডনি যখন অসুস্থ তখন অতিরিক্ত সোডিয়াম যদি খাবারের সঙ্গে নেওয়া হয়, তাহলে শরীরে সোডিয়ামের মাত্রা বাড়ে, সেই সঙ্গে জল সঞ্চয় হয়, চিকিৎসার পরিভাষায় যাকে ইডিমা বলা হয়। কোথায় হয়? অ্যাঙ্কেল, পায়ের পাতা, হাতের পাতা, চোখের নিচে ফোলাভাব হতে পারে লাংস, হার্টের চারপাশেও, সেই সঙ্গে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট ইত্যাদি থাকতেই পারে। কিডনির উপরে সোডিয়ামের আদৌ কি কোনো প্রভাব আছে? হ্যাঁ, যদি অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবার বা লবণ খাওয়া যায়, তাহলে কিডনির কর্মকাণ্ড ব্যাহত হয় বা ক্ষতিগ্রস্ত হয়। ফলে শরীর থেকে জল বাইরে যাওয়া কমে যায়, ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়, যা কিডনিকে ক্রমশ অসুস্থতার দিকে ঠেলে দেয়। কিডনি অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে উদ্দীপিত করে, স্টিমুলেট করে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? কিডনির ওপরেই থাকে, আপনারা জানেন। অ্যালডোস্টেরন নামক হরমোন নিঃসরণে সহায়তা করে, আর এই অ্যালডোস্টেরন কিডনিতে সোডিয়াম সঞ্চয় করতে, পটাশিয়ামকে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। দেখুন, সোডিয়ামের যে শরীরে প্রয়োজন আছে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, আবার পটাশিয়ামেরও প্রয়োজন আছে, কিন্তু সঠিক মাত্রায় সোডিয়াম ও পটাশিয়াম আমাদের শরীরে থাকতে হবে, সেই বিষয়ে কিন্তু কিডনির একটা বড় ভূমিকা আছে। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের রেকমেন্ডেশন অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী একজন ক্রনিক কিডনি ডিজিজের রোগী বা হাই ব্লাড প্রেশারের রোগীর দৈনিক ম্যাক্সিমাম 2000 মিলিগ্রাম বা 2 গ্রাম
সোডিয়াম নেওয়া যেতে পারে, কারো কারো ক্ষেত্রে সেটা 750 থেকে 1500 মিলিগ্রামও হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। পরিমিত পরিমাণে সোডিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে আর কিডনির সুস্থতা বজায় রাখে, কারণ কিডনির একটা অন্যতম কাজ অতিরিক্ত সোডিয়ামকে ইউরিনের সঙ্গে শরীরের বাইরে বের করে দেওয়া। বহু ক্ষেত্রে দেখা যায় কিডনি ধীরে ধীরে খারাপ হচ্ছে, কিন্তু সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বা বোঝা যায়নি। দীর্ঘস্থায়ী কিডনি রোগের 2-4টি লক্ষণ তাহলে বলে দিই। তাহলে আপনি কিডনির সমস্যায় ভুগছেন বা আপনার প্রিয়জন কিডনির সমস্যায় ভুগছেন, আপনি বুঝতে পারবেন এবং চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। ঘন ঘন প্রস্রাব, বিশেষত রাতে, ফেনাযুক্ত প্রস্রাব, এই সম্পর্কে আমাদেরই এক দর্শক বন্ধু অনুরোধ করেছেন প্রোটিনিউরিয়া সম্পর্কে আলোচনা করার জন্য। অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। চোখের পাতা, মুখ, পা ইত্যাদি ফোলা বা ইডিমা। ক্লান্তি, এতটাই ক্লান্ত, সবসময় মনে হচ্ছে সঠিক খাওয়া দাওয়া হচ্ছে, যেই ক্লান্ত হয়ে পড়ছেন। চেহারা একটা ফ্যাকাশে ভাব। চুলকানি, বিশেষত রাত্রের দিকে। গায়ে কোনো র্যাশেজ নেই, কিন্তু এত চুলকাচ্ছে যে আপনি রাত্রে ঘুমোতেই পাচ্ছেন না। খিদে কমে যাওয়া, খেতে ইচ্ছেই করে না। হাই ব্লাড প্রেশার তো আছেই। সমস্যাটা কি জানেন? আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাপন প্রণালী যদি সঠিক না হয়, তাহলে আমাদের শরীরের যে মূল অঙ্গ বা অর্গানগুলো যা আমাদের বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, শুধু তাই নয়, অতিরিক্ত ক্যালসিয়াম কিডনি থেকে বেরিয়ে যেতে পারে না, আর ফলে কিডনি স্টোন হতে পারে। তার কর্মক্ষমতা ধীরে ধীরে কমে যায়। তাই কিডনি ভালো রাখতে সারাদিন সোডিয়াম ম্যাক্সিমাম 2.3 থেকে 2.4 গ্রাম, অর্থাৎ 2300 মিলিগ্রাম থেকে 2400 মিলিগ্রাম খাবেন। আর কিডনির সমস্যা থাকলে তার 1500 মিলিগ্রামের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন। টিন্ড ফুড, প্রসেসড ফুড না, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করবেন। অতিরিক্ত সস, পাঁপড়, আচার, স্ন্যাক্স, এগুলো খাবারের তালিকা থেকে বাদ রাখবেন। আচ্ছা, সোডিয়াম সল্ট আমরা যা সাধারণত খেয়ে থাকি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, তাতে কি থাকে? এতক্ষণে বুঝেই গেছেন, সোডিয়াম এবং ক্লোরাইড যৌগ। সাধারণত দেখা যায় 40% হচ্ছে সোডিয়াম। এই সোডিয়াম ক্লোরাইড লবণে পাওয়া যায়। ভিডিওটা যদি আপনাদের কাজের হয়ে থাকে প্লিজ কমেন্ট করবেন। আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে এই সংক্রান্ত, অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি।